ডিপার্টমেন্টের ওপর তাদের সন্দেহ, এবং সেই সন্দেহ খুব স্বাভাবিকভাবেই আরও ঘনীভূত হয়, আরও জোরালো হয় যখন এই ধরনের অডিও ক্লিপ ভাইরাল হয়। খুব স্বাভাবিক। আমি তোমাকে দেখো একটা জিনিস পরিষ্কার, সেটা হলো যে ঘটনাটা ঘটেছে এবং 4 দিন পরে সিবিআই। তুমি এখানে দুটো প্যারামিটারে বিচার করতে পারো, যেটা প্রথম 4 দিন কলকাতা পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের স্টেটমেন্ট করেছেন এবং সেখান থেকে ব্যাকআউট করেছেন, ক্ল্যারিফিকেশন করেছেন, ডিক্ল্যারিফাই করেছেন, অর্থাৎ সম্পূর্ণ উল্টা পুরাণ একটা অধ্যায় চলেছিল প্রথম 4 দিন। তারপরে উনি চেয়েছিলেন আরেকটু সময়, কিন্তু হাইকোর্টের নির্দেশে সেই সময় সিবিআই চলে আসে, পরে তো সুপ্রিম কোর্ট সুমোটো করে। কিন্তু আমি তোমাকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, সেটা হচ্ছে যে অরূপ, আমরা যাকে টিঞ্জ এফেক্ট বলি, অরূপ 4000 কেসের বা তরুণ একটা নির্দিষ্ট কেসেসের নাম্বার বলছে, সারা দেশে কি কি ঘটে চলে। কিন্তু আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে শিওর এফেক্টটা কি। আমরা হাজার হাজার মানুষ, এত মিছিল, এত প্রতিবাদ, এত কণ্ঠস্বর কেন এই ঘটনাটিকে ঘিরে? তার অন্য অন্য ডাইমেনশন আছে। সেই ডাইমেনশনের মধ্যে চলে আসছে, দেখো কখন হতাশটা কোথায় হচ্ছে। প্রথম পিন পয়েন্ট হওয়ার দরকার হচ্ছে এর রেজলিউশনটা কি, সিবিআই তদন্তের অগ্রগতি এই ক্ষেত্রে কি। আমরা দেখছি একটা ম্যারাথন জেরা চলছে, তার আলটিমেট ফ্যাগেনটা কি এগুলো আমরা কেউ জানি না। কিন্তু ওরাও মানে তার বাবা মারাও যে হতাশ, তার প্রধান কারণটা হচ্ছে যে এটাকে ডাইলিউট করে, দেখো একদম ডাইভার্স ডাইমেনশনস তৈরি হচ্ছে, অনেক আয়তন তৈরি হচ্ছে, এক একটা ক্লারিফিকেশন হচ্ছে, এবং তার কোথাও বায়ো ওয়েস্ট থেকে আরম্ভ করে তার ইলিগাল এগুলো চলে আসছে। আমি সেই কারণেই বলছি, তোমাকে এখানেই বলে শেষ করি, সেই কারণেই বলছি মানুষ কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর্তনাদ করছে শুধু ওই ঘটনাটা।